জয় সন্তোষীমা ঠাকুর, জয় সন্তোষীমা ঠাকুর, জয় সন্তোষীমা ঠাকুর। বন্ধুরা, আজকে সন্তোষীমা ঠাকুরকে দেখিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিও হচ্ছে কিচ্ছু না, একটা নিরামিষ রেসিপি করব। তোমরা সবাই জানো নিরামিষ রান্না করতে। আমি রান্নাটা করব, তাই ভাবছি একটু শ্যুট করে রাখি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, চলো। আজকে জয় সন্তোষীমা বার, শুক্রবার, তাই একটা নিরামিষ তরকারি করে ফেলেছি। দেখো, আমি একটা নিরামিষই পাঁচমিশালি তরকারি রান্না করেছি, এইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাঁচমিশালি তরকারির মধ্যে না আমি ব্রোকলি দিয়েছি, দারুণ টেস্টি হবে বলে। আর তোমরা এইভাবে রান্না করবে পাঁচমিশালি তরকারি, খেতে কিন্তু রুটির সাথে, পরোটা, ভাতের সাথেও খুব ভালো লাগবে। আর গোলমরিচের গুঁড়ো দিতে একদমই ভুলবে না, খুব ভালো হয় খেতে। তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আর একবার এই নিরামিষি তরকারিটা করে দেখো, দারুণ লাগবে খেতে, খুব ভালো লাগে খেতে। এই দেখো বন্ধুরা, আমি একটা নিরামিষি পাঁচমিশালি তরকারি করছি। কী কী আছে জানো এখানে? এই দেখো, ব্রোকলি আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, কুমড়ো আছে, আর শিম আছে। আমি এটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা তেলে আর এই সবজিগুলো সব ঢেলে দিয়েছি। এখন একটু ভাজা করছি। এটা ভাজা হয়ে গেলে আমি একটু মশলা দেবো, মশলা দিয়ে গরম জল দিয়ে আমি ঢেকে দেবো। এই পাঁচমিশালি তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে খুবই ভালো লাগে। আর আমার বাড়ি কিন্তু কেউ ভালোবাসে না খেতে এইরকম তরকারি, একমাত্র আমি আর তোমাদের দাদাই খেতে ভালোবাসি, জানো তো বন্ধুরা। যেহেতু এখানে ব্রোকলি দিয়েছি, তো ব্রোকলি দিয়েছি বলে কেউ খাবে না, কিন্তু আমি ভীষণ ব্রোকলি খেতে ভালোবাসি। আর এতে কী মশলা পড়বে জানো বন্ধুরা? এই দেখো, এখানে একটু আদা রেখেছি, হলুদ, জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু মিষ্টি, আর একটা কাঁচা লঙ্কা। যেহেতু এখানে আধখানা শুকনো লঙ্কা দিয়েছে, আর আমরা খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই জন্য আমি এখানে খুবই লঙ্কা কমই দেবো। আর এই তরকারিটা কিন্তু তোমরা করে খেতে পারো, বকুলি দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, আর আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটাই দিয়ে দেবো তরকারিতে। আমি যদি দেখো সাদা মানে ঠান্ডা জল দিই না, তাহলে এই তরকারিগুলো সিটিয়ে যাবে, সেই জন্য আমি গরম জল দিয়েই। আর আমার এখানে দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, আমি তোমাদের মানে অফ ক্যামেরা এগুলো আমি ভাজাটা করে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই। দেখো, এখন আমি মশলাটা অ্যাড করে দেবো, সমস্ত মশলাটা অ্যাড করে দেবো। এটা একটু জল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একেবারে নুন, মিষ্টি সব কিছুই আমি দিয়ে দেবো। একটুখানি এটা কষা হোক, তারপর আমি আবার তোর দেখাচ্ছি। আবার চলে আসলাম, দেখো বন্ধুরা, আমি এইটা ধুয়ে দিয়ে দিলাম, জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু এটা কষে নিই। নুনটাও আমি দিয়ে দিয়েছি, তাহলে কী হবে যে নুনটা এর মধ্যে একদম হয়ে বসে যাবে, আর তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো হবে। এইরকম তরকারি তোমরা করে খেও, পাঁচমিশালি একদম নিরামিষ, এর মধ্যে আর কোনো পেঁয়াজ, রসুন, মাছ, ডিম, মাংস কিছুই দেবো না এটার মধ্যে। এইরকম নিরামিষের তরকারি ভীষণ ভালো লাগে। এটা আদা দিয়েছি তো, একটু একটু কষতে একটু সময় লাগবে। আর কুমড়োর মধ্যে যদি তোমরা আদা দাও না, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, জানো তো। কুমড়োতে খুব আদাটা খুব যায়, তাই জন্য আমি কুমড়ো যেহেতু দিয়েছি, সেই জন্য আমি আদাও দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর এই দেখো, এইবার আমি জলটা দিয়ে দেবো। এখানে জলটা ফুটছে, জলটা আমি দিয়ে দেবো। একদম কষানো আমার ওকে হয়ে গেছে। এইবার আমি এই গরম জলটা এখানে ঢেলে নিয়েছি কাপের মধ্যে, এই কাপ থেকেই আমি জলটা দেবো। বাটির থেকে দিতে কেমন একটা দেখতে লাগে না, সেই জন্য আমি কী করলাম, বা এই কাপটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার এতে আমি দিয়ে দিলাম। দেখো, তরকারিগুলো জলের মধ্যে ডুবে গেছে, তাহলে আমার তরকারিটা ভালো সিদ্ধ হবে। এইবার আমাকে কি করতে হবে বলো তো বন্ধুরা? আমাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেলে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই, আর এতে আমি একটু গরম মশলা দেবো। ধনে পাতা দিতে পারলে ভালোই হতো,
কিন্তু ধনেপাতা আমার ঘরে এখন নেই, কালকে আমি সব ধনেপাতাগুলো বেটে ফেলেছি খাবো বলে। আর একটু গরম মশলা দিয়ে নামাবো। ঠিক আছে বন্ধুরা।